চোখ খোলেন। আমার বাসা থেকে পোস্টার আনছেন কেন? কাটিং টু ফিটিং করার জন্য। কি করার জন্য? কাটিং টু ফিটিং। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি না, কাটাকাটি হইব। ব্যাপার কি বলেন তো? বলছি, একটি সিনেমা প্রচারের জন্য অনেকগুলো পন্থা থাকে, তার মধ্যে একটি হচ্ছে পোস্টার। পোস্টারে কি কি থাকে? সিনেমার টাইটেল থাকে, কবে মুক্তি পাবে, পরিচালক কে, মূল চরিত্র কে। আমি আর সিনেমার জন্য ভালো পোস্টার খুবই গুরুত্বপূর্ণ। পোস্টার দেখে আগ্রহ আসে, পোস্টার দেখে আবার রুচি উঠে যায়, অনেকে আবার বমিও করে ফেলে। বমি করে ফেলছি হারামজাদা। আমাদের সিনেমা ধ্বংস হওয়ার পিছনে বড় কারণ পোস্টার। জানি আমাদের পোস্টারে দুনিয়া ভরায় দেয়। জানি এতই যদি জানেন তাহলে বলেন তো এই পোস্টারে কতগুলি মানুষ আছে? কি কথা বন্ধ হয়ে গেছে? বলেন কতগুলো মানুষ? দুনিয়ায় হাজার হাজার পোস্টার আছে যা অন্য পোস্টারের ছায়ায় বানানো। আমাদের দেশেও এরকম অনেক রয়েছে, তবে সমস্যা সেটা না। সমস্যাটা কি কই হলা? সমস্যা হলো অন্য দেশের সিনেমার নিজেদের মাথা কেটে লাগানো। শরম করে না? মনে হয় না। এই কাটিং টু ফিটিং নিয়েই আজকের ভিডিও। কাটাকাটি দুই ধরনের হয়, একটা হলো অন্য মানুষের চেহারার উপরে নিজের ছবি লাগানো, আর একটা হলো কপি। এবার মূল কাটিং টু ফিটিং এ আসি। টিসমার খান সিনেমার একটি পোস্টার, অক্ষয় কুমারের উপরে চেগাই আছে ক্যাটরিনা কারিফ। এই পোস্টারের আবার বাংলা ভার্সন আছে। তাহলে কি নতুন করে বানিয়েছে? আরে না, এত সময় আছে নাকি? টিসমার খানের পোস্টারেতেই কাম সারছে। অক্ষয় খানের মুখ হয়ে গেছে শাকিব খানের, আর ক্যাটরিনার মুখ হয়ে গেছে অপু বিশ্বাস। হাস্যকর ব্যাপার। আসলেই হাস্যকর। সিনেমার নাম আবার ডেয়ারিং লাভার। এমন মাথা কাটাকাটি আসলেই ডেয়ারিং। ঋত্বিক রোশনের সিনেমার ক্রিস থ্রির একটি লুক আমাদের দেশে হয়ে গেছে অস্তিত্বের আরফিন শুভ। বুঝলাম শুভ ভাইয়ের পেটানো বডি আছে, তাই বলে রোশন কাকার মাথা কেটে লাগিয়ে দেবেন? मेरी शक्तियों का गलत इस्तेमाल किया गया माँ। জান কাকা, আমরা পরেরটাই নজর দেই। সিনেমার নাম রিয়েল ম্যান, সত্যিকারের মানুষ, কিন্তু কাজ করেছে অসৎ। এই সিনেমার পোস্টার যে বানিয়েছে সে মনে হয় জুনিয়র এনটিআর এর ফ্যান। সিনেমার পোস্টার ছিল দুইটা, একটা ডাম্মু থেকে এখতিয়ারকে তুলে এনেছে, আর একটা টেম্পার থেকে মেরে দিয়েছে। ওরা কি মানুষ? ওরা সত্যিকারের মানুষ। यस। মারুফ ভাইকে দেখে মনে হলো ওনার একটি সিনেমা আছে মাস্তানি। এই সিনেমার এক একটা পোস্টার কাটিং টু ফিটিং। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মারুফ ভাই। মাথা ঠিক আছে, কিন্তু বডিটা ওনার না, বডি ভেঙ্কাটেশের। মারুফ ভাইকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। আচ্ছা, নায়িকার দিকে নজর দেই। নায়িকা ছিলেন মৌসুমী হামিদ। পোস্টারে শুধু মাথাটাই তার, বডি ছিল সানি লিওনের। বিষয়টা এমন হয়ে গেছে, গুগলে সার্চ দিয়ে যেটা পায় সেটা দিয়েই কাটিং টু ফিটিং মেরে দেয়। একদম তাই। মাথা কাটার অতীত ধরে রেখেছে আদনান আতিফ ভাই। বাগি টুতে টাইগার শ্রফের বডিতে নিজের মাথা লাগিয়েছেন, তারপরে গলায় সাপ পেঁচিয়ে ইন্টারন্যাশনাল পোস্টার বানিয়েছেন। এটা কোনো কথা? লজ্জার কথা ভাই। আল্লু অর্জুনের না পেরু সুরিয়ার পোস্টারও কপি করেছেন। তবে দেখলেই বোঝা যায় কোনটা আসল কোনটা নকল। সাহেব আলী খানের একটি সিনেমা ছিল বুলেট রাজা। বুলেট রাজা এই সিনেমার পোস্টারকে আমরা চিপতে চিপতে সব রস বের করে ফেলেছি। শুরুতে ভালোবাসা এক্সপ্রেস সিনেমায় সাহেব আলীকে লাগানো হলো শাকিব খানের বডিতে, কিন্তু এডিটর এখানে একটু চালাকি করেছে, শার্টের নিচে টি শার্ট পরিয়ে দিয়েছে। একই বডি, একই শার্ট, একই ঘড়ি, শুধু শাকিব খানের একটি টি শার্ট রয়েছে। দেখলেই বোঝা যায়। দুটো দুই জিনিস। আচ্ছা, এই পোস্টারের আরো একটি সর্বনাশ আছে। সিনেমার নাম দিওয়ানা মন, এরা আবার টি শার্টের ঝামেলায় যায়নি, ডিরেক্ট মেরে দিয়েছে। এই ভাইজান এখানেই থেমে থাকেনি, আল্লু অর্জুনের রেস ঘোড়া পোস্টারে নিজের মাথা লাগিয়েছেন। ব্যাং ব্যাং এ ঋত্বিক ভাইয়ের মাথা কেটে জায়গা নিয়েছেন। নায়িকা হয়েছে ক্যাটরিনা। যা বুঝলাম এদেশের সব নায়িকারাই ক্যাটরিনা কাপুর হতে চায়। এরা পোস্টার ডিজাইনারকে বলে, আপনি আমার চেহারা বদলে ক্যাটরিনা কাইফের চেহারা বানিয়ে দিন। আমার কি ঠেকা? তামিল একটি সাপের সিনেমা ছিল নিয়া ডু। পোস্টারে দেখা যায় নায়িকা সাপের ভং ধরে রয়েছে এবং টাইটেলে আরেকটি সাপ। একটা সাপ দেখেই এই অবস্থা। এখনো তো কাটিং টু ফিটিং বাকি। এই সিনেমার হুবহু জিনিস ভালোবাসার জ্বালা। এই ভালোবাসা কি কখনো শেষ হবে না? কখনো না। পোস্টারে দেখেন একই ব্যাকগ্রাউন্ড, নায়িকার হাতে ট্যাটু, চুড়ি, সাপের ফানা, সবই একই রকম, শুধু নায়িকার মুখমণ্ডল বদলে গেছে। অতিরিক্ত যুক্ত হয়েছে 7খানা মুখ। এখানে একটা জিনিস বলে রাখি,
এসব মাথা কাটা পোস্টার সিনেমা হলে ঝুলানো হতো। পরিচালকরা জানতোই না, পোস্টারের জন্য নায়ক নায়িকা আলাদা সময় দিত না। আমি গুনে গুনে 5 মিনিট সময় দিলাম। ফলাফল মাথা কাটা পোস্টার হতো। পোস্টারে নিজেকে দেখে নায়ক নিজেই অবাক হতো। সিনেমা দেখতে যে হলের পোস্টার দেখেই তাজ্জব হয়ে যেত। এই প্রশ্নের উত্তর কেউ জানে না। ভালো দিক হলো এই ধারা এখন একদমই কমে গেছে। মাথা বডি একজনেরই থাকছে। যারা এই সেক্টরে পরিবর্তন আনছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন, আর ভালো না লাগলে দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।